আপনারা আছেন কয়জন? 7 জন। আচ্ছা ভাই ইলাস্ট্রেটরটা যাদের প্রবলেম হয়তো র্যাম কম হলে ভাইয়া ইলাস্ট্রেটর নিতে পারতেছিল না, তো প্রয়োজন আপনি একটু লো ভার্সনে আসেন, লো ভার্সনটা একটু সেটআপ করে দেখে নিন, ঠিক আছে? আর এটা হচ্ছে এগুলো কি পারচেজ করে সফটওয়্যারগুলো চালাতে হয়, তো যার কারণে দেখা যায় আপনাকে 7 দিনের ট্রায়াল দিবে, তার জন্য আপনারা ফ্রি অ্যাক্টিভটা নামাতে পারেন। এখন যেমন সাপোজ আমি দেখি এখন ফ্রি অ্যাক্টিভটা আসছে কিনা 20 জুনটা, যদি আসে তো ভালো। হ্যাঁ, সাইটটা বন্ধ করে দিয়েছে মনে হয় বাংলাদেশ থেকে, বিএফএনসার এখন ঢুকতে পারবে না, আই থিঙ্ক। না, আসছে আসছে। যেটা হোক, এরপর এখান থেকে যাব ফাইল থেকে নিউ থেকে আপনারা আগের মতন ওই যে আমরা ফটোশপে যেরকম করছিলাম না, যে সাইজ নিলাম বা আনুষঙ্গিক যা যা নিলাম সবকিছু, তো আজকে আমরা প্রথমত একটা বেসিক একটা নর্মাল একটা সাইজ নিই বা নর্মাল কিছু কাজ করব। সেটার জন্য আমরা প্রথমত এই যে প্রিন্ট আইটেমে গেলাম ভাইয়া, প্রিন্ট আইটেম লেখা আছে না এখানে, উপর দিকে কিছু অপশন থাকবে, অনেকজনের এই জিনিসটা না আসতে পারে। জি ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, এখান থেকে আপনারা আপনাদের ইয়াটা সফটওয়্যারটা ডাউনলোড করে দেখতে পারেন, ঠিক আছে? যেমন ভিএইচটি ফটো সব 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 সিসি 2020 জুন, জুনটা আসছে কিনা দেখে একটু। না ভাইয়া, হ্যাঁ এখানে আসছে এই যে। না, এগুলো সবগুলো তো পিডিএফ দিছে। ভিএইচটি ফটো সব সব ফটোশপ জুন তো দেয় না ভাইয়া। টাইম সেট করে দেখে একটু। আচ্ছা, এখন যেটা চলতেছে এটার ভার্সনটা কত একটু তো খেয়াল নাই আমার। আচ্ছা, 20 জুনের ভার্সনটা কত একটু দেখে নি। ভার্সন 24.2 মনে হয় সম্ভবত। একটা মিনিট দাঁড়ান। এখানে তো আমার এখানে দেখাতেছে আপনার 21.2। আচ্ছা, ইলাস্ট্রেটর আছে কিনা দেখি, ইলাস্ট্রেটর ভার্সনটা কত একটু দেখি নি। 24.0 হচ্ছে ইলাস্ট্রেটর। আচ্ছা, ফটোশপের ডেস্কটপ ভার্সন হচ্ছে 21.2। ইলাস্ট্রেটর ভার্সনটা ছিল কত জানি, 24.0। এটা যে টাইমটা ধরা দিয়ে আসছে ভাইয়া, কে জানি বলছিলেন না ভাই, আসছে।
এই যে 24.2টা আসছে, 24.2 আসছে, ঠিক আছে। আর ফটোশপটা কত ছিল এখানে? 21.2, ফটোশপ 22 না 21.2 আছে। আচ্ছা, এটা ইলাস্ট্রেটর এখনো। হ্যাঁ ঠিক আছে, ফটোশপটা আসছে, ইলাস্ট্রেটরটা আসছে ভাই, আপনারা নিতে পারবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ, জি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি ভাই, আচ্ছা সাজু ভাই, আপনি শুনতে পাচ্ছি। আপনি একটা জিনিস দেখেন, এই যে ফ্রি অ্যাক্টিভ আছে না, এই যে লেখা আছে ফ্রি অ্যাক্টিভ, জি জি এইগুলো ডাউনলোড করলে আপনার কখনো লাইসেন্স করবে না, মানে 7 দিনের ট্রায়াল থাকবে না। আর বেটার হয় কি এরটা ডাউনলোড করতে, এই যে ফাইল সিএ যে আছে না, এই ফাইলগুলো একটু ডাউনলোড করেন। এই ফাইলগুলো হচ্ছে কি আপনার একটু করা, মানে ভালো থাকে এগুলো। এই যে ফাইল সিএজার, এগুলো কি টাকা লাগবে? না না না, এগুলো টাকা লাগবে না, এগুলো টাকা লাগবে না। ওকে। ভাই আমার তো ওই যে 4 GB RAM একদম কম ভাই, আমি মনে হয় বেটার না হবে যদি, ফোনের ওই গুলো না, ইউজ করা। যাদের যাদের পিসিতে র্যাম কম তারা লোগুলো ইউজ করেন, নাহলে হবে কি ওই যে পর। আমার তো একদম কম রে, আচ্ছা 4 GB মাত্র। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি ওকে, আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ সেম ভাবে আপনার, আচ্ছা আপনাদের যারা সিসি আপডেট ইউজ করেন তাদের এখানে এইভাবে দেখাতে পারবে, আবার কিছু জায়গায় এইভাবে দেখাবে। কন্ট্রোল কে দিয়ে দেখাই আমি, এটা নিয়ে কোনো বিভ্রান্তি বোধ ইউজ করার দরকার নাই। ফাইল নিউ, এইভাবে দেখাতে পারে, ঠিক আছে ভাইয়া। জি ঠিক আছে, আপনাদের এখানে জি এভাবে ভাই। এভাবে দেখালেও কোনো সমস্যা নাই, সবকিছু সেম। আপনাদের এখানে A4 পাবেন, এই যে সাইজ লেখা আছে এখানে। যদি এটা না পান, এখান থেকে এই যে প্রিন্ট লেখা জি আছে না, স্যার। ফার্স্টের প্রিন্টে ক্লিক করবেন, এই যে প্রোফাইলে আসি ফার্স্টের প্রিন্টে ক্লিক করবেন, তাহলে সাইজগুলো চলে আসবে। A4, তারপরে লিগ্যাল, A3, আর যদি আপনি এখানে ওয়েব দিয়ে রাখেন তাহলে সাইজ আসবে অন্যরকম ভাবে। আপনি যদি এখানে মোবাইল দিয়ে রাখেন তাহলে সাইজ আসবে আরেক রকম ভাবে, ঠিক আছে। তো আমরা এখানে কি দিতে হবে প্রথমে, প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট দেওয়ার পরে আমার প্রিন্টের সাইজগুলো চলে আসবে। এই যে এখন সাপোজ আমরা যেরকম ভিজিটিং কার্ড হুম, করছিলাম না, জি ভিজিটিং কার্ডে কয়টা পার্ট ছিল, 2টা পার্ট। ফটোশপে এরকম করতে হলে 2টা ডকুমেন্ট রাখতে হয়। এখানে আপনার 2টা পার্টের জন্য 2টা নিতে পারবেন একসাথে, এই যে 2টা পার্ট নিয়ে নিছি। তারপরে যাই ধরেন ভিজিটিং কার্ড করতে হলে আমাদের সাইজ কত ছিল ভিজিটিং কার্ডের, ইঞ্চিতে প্রথম করতে হবে। 3.75 2.25। হ্যাঁ ইঞ্চিতে করতে পারবে, ইঞ্চি করতে হবে। এখন ওখানে জি ফটোশপে জি লিখতে হলে 3.75 লিখতে হবে। এখানে 3.75 লাগবে না, এখানে লিখতে হবে 3.5। এখানে 3.5 লিখলে হবে, আর এখানে 2 লিখলে হবে। দেখেন তো পাশে দিয়ে লেখা আছে ব্লিড, জি এই যে ব্লিড লেখা আছে। জি লিড লেখা আছে জি। ওকে, এখানে শুধুমাত্র 0.125, দ্যাটস ইট। আর কালার তারা তো সিএমওয়াই কে হবে 300, এগুলো হয়ে যাবে, এগুলো তো হয়েছে লিখবো না। আমি এতটুকু বুঝতে পারছেন ভাইয়া। এরপরে আসেন, অনেক সময় দেখা যায় না ভার্টিক্যাল হরিজন্টাল, এই যে ভার্টিক্যালে ক্লিক করলে ভার্টিক্যাল হয়ে যাবে, হরিজন্টালে ক্লিক করলে হরিজন্টাল হয়ে যাবে। এগুলো নিয়ে আপনাকে ইজি করে দেয়, মানে ইলাস্ট্রেটর কাজ করা ইজি। ওকে দেন, দেখেন আপনার সবকিছু ওকে হয়ে গেছে। মানে ভাইয়া ওরিয়েন্টেশন বলতে ওই যে এটা প্রোটেট আর ল্যান্ডস্কেপ। জি 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 জি, দেখেন এই যে আমার 2টা কার্ডের জন্য 2টা পার্ট চলে আসছে, এবং উইথ ব্লিড সহ, ঠিক আছে। জি জি ভাইয়া। ওকে, এরপরে আসেন আরেকটা মজার কাহিনী কি, এখানে এখানে গেলাম, শেপে গেলাম, আমার কার্ডের সাইজ কত ছিল 3.5, আর হয়েছিল কি 2। ওকে দিলাম, and then স্টক কালারটা সেম ভাবে বন্ধ করলাম, অথবা এখান থেকে স্টক কালারটা বন্ধ করা যায়, এই যে নাম কালার আর এই যে ফিল কালারে যাই, এখানে দিলাম। ওকে, একটা কালার, গাঢ় একটা কালার দিয়ে যাতে করে দেখা যায়। ওকে, দেখেন এটার আমি সেন্টারে আনবো, সেন্টারে আনলে কি করতে হবে, এখন কাজ সেন্টারে আনবো এই বোর্ডের। দেখেন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এইখানে এই যে কালো একটা দাগ দেখা যাচ্ছে না, জি জি কালো এখানে জি দেখা যাইতেছে। জি না ভাই, তার মানে আর্টবোর্ড একটা কোন, দেখা যাচ্ছে হ্যাঁ একটা। কোনটা আর্টবোর্ড কোনটা সিলেক্ট করে আমার এটা, যেটাতে কালো দাগ যাচ্ছে ওটা। তাহলে আমি এই যে এখানে আসি, যদি এই শেপটাকে ধরি, সেম ভাবে এখানে গেলাম, এই যে এই জায়গায় যাওয়ার পরে এখানে দেখেন 2টা অপশন আছে, 3টা অপশন থাকবে। একটা হচ্ছে কি অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড।
এখন আমি কার অ্যালাইন করব আর্টবোর্ডের, তাহলে আর্টবোর্ডে ক্লিক করতে হবে, তাহলে আর্টবোর্ডের অপশনগুলো আসলো, এরপর সেন্টার দেন সেন্টার। ওকে, করার পরে কি করতে পারি, আমি এখন আমার সেফটি মান নিব। সেফটি মান নেওয়ার জন্য আমরা এইভাবে নিচে গ্রিড নিচে অনেক ঝামেলা করছি না, এখানে ওই ঝামেলাগুলো নাই। এখানে আছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। কোথায় গেছি, অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথে আসলাম, আমাদের পাথ কতটুকু করতে হবে, পয়েন্ট মাইনাস কি মাইনাস 0.125 IN, হ্যাঁ, এন্ড দেন দেখেন ওকে দিলাম, ঠিক আছে। আমার বাইরের অংশটাকে ফালা দিলাম, এই যে দেখেন আমার পাথ হয়েছে, এটা কন্ট্রোল এক্স দিলাম, তাহলে কি হবে, স্টক হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিলে হবে কি স্টক, অথবা আপনার এখান থেকে আসি কি স্টকে আসি, রেড কালারটা দিতে হবে, ফিল কালারটা অফ করে দিতে হবে। এখন আমার এখানে ফিল কালার না স্টক কালার আছে, ঠিক আছে। এখন স্টকটাকে একটু কমাই ফেলি, 0.75 এ নিয়ে আসি, এরপর রাইট বাটন ক্লিক করব, এখান থেকে কি দেখাচ্ছে দেখেন, মেক ক্লিপিং পাথ, না মেক গার্ডে করতে হবে, মেক গার্ডে ক্লিক করেন, দেখেন আপনার গার্ডটা রেডি, এই যে, ঠিক আছে ভাইয়া। এটা আছে, এখানে তো রুলারের আর দরকার হয় না। না না এখানে রুলারের দরকার হয় না, জাস্ট সেফটি মার্ক আমার হয়ে গেছে, এটা প্লিট, এটা আমার সেফটি মার্ক, ঠিক আছে। এটার ভিতরে আমার টেক্সট গুলো রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। ও, এরপরে ডিজাইন টিজাইন করার সময় সেম ভাবে আমরা যেভাবে ডিজাইন করছিলাম, ধরেন এই পাশটা একদম গ্রিডের বাইরে থেকে ডিজাইনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। ডিজাইনটা কি গ্রিডের বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা কি, ফটোশপ যেরকম বাইরে রাখলে এটা কেটে যেত, এখানে কাটবে না, এটা দেখাবে, তো এটাতে আপনার কাটতে হয়, ঠিক আছে। আচ্ছা, আজ আরেকটা জিনিস দেখায়, সাপোজ এই অপশনটা আপনাদের আছে কিনা দেখবেন। সাপোজ আমি একটা বক্স নিলাম, এটা রাউন্ড করতে চাচ্ছি, রাউন্ড করার জন্য দেখেন এই যে বৃত্তগুলো আছে না, এগুলাতে আসে আপনি যখন, ভাইয়া এটা 20 টাকা 17 টাকা না। আচ্ছা আচ্ছা, যাদের আছে মানে যাদের চুন জিনিসগুলা ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যাদের আপডেট আছে। ওকে ভাইয়া, আচ্ছা এখন আসেন আপনাদের কার্ড, কিছু কার্ড আছে আমরা যে ইলিস্ট্রেটর দেখাবো। আচ্ছা ইলিস্ট্রেটর কার্ডে যাওয়ার আগে দিক ইলিস্ট্রেটর নিয়ে কিছু কথা, টপিকস নিয়ে কথা বলি। সেটা হচ্ছে প্রথমত যে ইয়ার মতনই, ফটোশপের মতনই, এখানে এই পাশে গুলো টুল, এই পাশে গুলো প্লেট, আর এটা মেনু, তার হচ্ছে কি সাপোর্টেড টুলবার বা টুলের সাপোর্টেড অপশন, সাপোর্টেড অপশনটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে বরাবরের মতনে আপনার, ভাই একটু মিউট করবেন, ওকে। বরাবরের মতন এখানে আপনার সবগুলো হচ্ছে টুলবারে আছে, তো টুলবার সবগুলোর মধ্যে আমরা কি করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনারা এখানে হ্যান্ড রেজ তুলতে পারবেন, এই যে যারা জুমে ক্লাস করতেছেন, আপনি যে কথা বলার দরকার সে উনি হ্যান্ড রেজ করিয়েন, তাহলে বেটার হয়, ওকে। তো টুলবারটা আমি এখান থেকে যে ফটোশপের যে টুলগুলো আছে সেম টুলগুলো পাই, সেম টু সেম, কিছু টুল আছে যেগুলো একটু ভিন্ন। আচ্ছা ভাই একটু কল আসছিল অফিস থেকে, একটু আসসালামু আলাইকুম, জি। না না আজকে তো আপনার কথা বলতে হবে, হুটহাট করে তো আজকে তার ক্লাস ওদেরকে ডিক্লারেশন দিতে পারি নাই, আজকে কথা বলছি তারপর আগামী ক্লাস থেকে, ওকে ওকে। সুনামগঞ্জ 01। আচ্ছা, হ্যালো, এখানে হচ্ছে কি আপনার টুলগুলো হচ্ছে ফটোশপের মতো প্রায় সেম, কিছু টুল আছে আবার ভিন্ন কিছু টুল আছে, তার মধ্যে মুভ টুল সেম থাকবে। আর এই ডিরেক্ট সলিউশন টু ফটোশপের মতো নেই, যে আপনি কোন একটা অ্যাঙ্করকে যদি সাপোজ আমি এদিকে যাই, আর ইলাস্ট্রেটর আর্টবোর্ড বিশাল ভাইয়া, যে কোনো জায়গায় কাজ করতে পারেন, ফটোশপে কিন্তু এই কাজটা সুবিধা নাই। আপনি কি করতে হবে, যে এই সাদা অংশের মধ্যে কাজ করতে হবে না, আপনি এখান থেকে বাইরে থেকে কাজ করিও কি করেন এখানে নিয়ে যেতে পারবেন। ইলিস্ট্রেটর এটা সবচেয়ে বড় সুবিধা, আপনার আর্টবোর্ডটা অনেক বড় দেখেন, যে জুম কমানো ফেললাম,
দেখেন এই যে এতটুকু জুম কমানোর পরে আমার আর্টবোর্ডটা এখনো দেখাইতেছে। এটা হচ্ছে আমার পুরো আর্টবোর্ড। তার মধ্যে এই ছোট্ট একটা জায়গা হচ্ছে আমি কি ভাই সবথেকে সুবিধা হচ্ছে এটা বারবার লেয়ারটা নেওয়া নেওয়া লাগে না, এটাই সবথেকে ভালো। ভাই যে আর্টবোর্ড কত হবে? আর্টবোর্ড এটা অনেক এটা মনে হয় আপনার আর্টবোর্ডটা এটা ৬৪,০০০ না কত আলাদা আমি শিওর মানে ওরকম ভাবে ভাই কখন দেখিও নাই, দরকার হয় না দেখিও না। আচ্ছা ওকে, নতুনটাতে আরো ইয়া করছে, আরো আপডেট করছে নতুন আর্টবোর্ডের, নতুন জুন যেটা 20 ওটার মধ্যে আরো বিশাল করছে দেখলাম যে। আচ্ছা যাই হোক, এটা এই দুইটার কাজটা কি, একটা হচ্ছে ডিরেক্ট সলিউশন টুল, একটা হচ্ছে গ্রুপ টুল। গ্রুপ টুল আর ডিরেক্ট সলিউশনের কাজটা কি, দেখেন আমি যখন একটা পার্ট নিলাম, এখন এটাতে যদি আমি এটাকে কর্নার করতে চাই বা একটা অংশকে কাটবো, সাপোজ এটার স্টকে নিই, সেখানে আমি চাচ্ছি যে এই উপরে পার্টটা কাটবো, তখন আমি এটা সিলেক্ট করি, ব্যাক স্পেস দিতে পুরোটা চলে যাচ্ছে। এখন না আমি উপর অংশটা কাটবো, এই উপর অংশটা আর তিনটা থাকবে। তার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে, এই ডিরেক্ট সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, দেন ক্লিক করলাম, উপরটাকে সিলেক্ট করলাম, এই যে কর্নার থেকে উপরটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস। দেখেন আমার উপরটা চলে গেছে, বাট বাকি তিনটা আছে। ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে আমরা যদি গ্রুপ থাকে, কোনো ডিজাইনের গ্রুপ থাকে, যেমন সাপোজ এই একটা ডিজাইনের, তারপরে এই একটা, এই একটা, একটা, এখন এই তিনটা একটা গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ফটোশপের মতন, এখানেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ ফটোশপের মতন। ঠিক আছে, তা আমার এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আমি চাচ্ছি এখন এই মুভ টুল দিয়ে চাচ্ছিলাম যে এই এটাকে একটু উপরে উঠাতে, এখন যখন এটাতে ক্লিক করছি পুরোটা উঠে যাইতেছে, একটা যাচ্ছে না। তো আমি যদি একটাকে চাই সেম ভাবে, তাহলে গ্রুপ টুলে যেতে হবে, এই যে গ্রুপ সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম, ধরেন যেটাতে চেঞ্জ করবো ওটাকে ক্লিক করব, করার পরে উপর দিকে নিয়ে যান, বাট কিন্তু মুভ টুলে যান, আবার দেখেন সবগুলো গ্রুপ। ঠিক আছে ভাইয়া। ওকে, বাট আবার মুভ টুলে যাই, দেখেন আবার গ্রুপ হয়ে আছে। এটা হচ্ছে দুইটা টুলের কাজ। তারপরে ম্যাজিক টুল, ফটোশপে দেখছেন ম্যাজিক টুলের কাজটা কি, একই কালারকে ধরার জন্য, সাপোজ আমি এখানে যদি কয়েকটা ভিন্ন কালার নিয়ে আবার এইগুলোকে একই কালার নিলাম, আবার কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি। ওকে, আমি চাচ্ছি যে ইয়েলো কালারটা সবগুলো কালার, ইয়েলো কালারটা পুরো চেঞ্জ হতে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে অনেক টাইমের দরকার, তো আমি যদি এখানে ম্যাজিক টুলে আসি, যদি যেগুলো ক্লিক করছি দেখেন ইয়েলো কালার যত জায়গায় আছে সবগুলো চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ হয়েছে ভাইয়া। ওকে, সেম ভাবে যদি ব্লু চাই, ব্লুতে ক্লিক করলাম, জাস্ট কালারটা চেঞ্জ। এটা কাজ হচ্ছে যে কালারের উপরে আমি ক্লিক সেমিলার, করব সেম সেমিলার, কালার হ্যাঁ সিলেক্ট হবে। সেমিলার কালারকে ধরার জন্য ম্যাজিক টুলের কাজটা হচ্ছে সেমিলার কালার, যেরকম সেম। ফটোশপে যেরকম সেমিলার কালার ধরছে, এখানে সেম ভাবে সেমিলার কালারকে ধরার জন্য। জি ভাই। ওকে, এরপরে আরেকটা হচ্ছে ল্যাসো টুল, ফটোশপের মতন ল্যাসো টুল একটা আছে এখানে। ল্যাসো টুলের কাজটা কি, আপনি সাপোজ এই একটা দুইটা এই তিনটা, সরি এটাকে, এই তিনটাকে কি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এখন মুভ টুলে যাই ধরতে পারতেছেন আবার তিনটা তিন কালার, তার জন্য ল্যাসো টুলে গেলাম আমরা, জাস্ট এই যে বর্ডার বানিয়ে দেন, একটা বর্ডার তৈরি করে দেন, ব্যাস এই তিনটাই এখন সিলেক্ট হয়েছে, এই তিনটার আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। হয়েছে ভাইয়া। ল্যাসো টুলের কাজটা হচ্ছে ফটোশপে যেরকম আমরা মার্ক করে দিছি না, সেম ভাবে এখন আপনি মার্ক করে দিতে পারবেন। সাপোজ এই যেভাবে বর্ডার তৈরি করে দেন, তাহলে এই তিনটা এখন সিলেক্ট হচ্ছে। জি ভাই বুঝতে পারছি। ওকে, তারপরে ফ্যান টুলের কাজ আমি দেখাইলাম না, আর ফ্যান টুলের সেম ভাবে এখানে, এখানে শুধুমাত্র ইয়ার মতন ওখানে শেপ নাই, এখানে পাতে তৈরি করে, এই যে এখানে পাত তৈরি করে, আপনি এটার ব্যাপারে স্টক করেন, ফিল করেন, যা খুশি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর মতন এখানে পাত শেপ বানাবে আবার পাত করবে এরকম না, এখানে একটাই করে, সেটা হচ্ছে পাত। ওকে, সেম ভাবে ফটোশপের মতো তিনটা অ্যাড লাগতেছে না, অ্যাড আমরা আলটাজি করতে পারি, সরি এরপরে যাই ডিলিটও করতে পারি, অ্যাঙ্কর মুভ করতে পারি, যেমন সাপোজ আমি যদি এখানে এই যে মুভ, মানে এরপরে করলাম এটা, তো এটা মুভ করার জন্য যে আলটা ধরে যেরকম মুভ করলাম, ঠিক আছে। আবার অ্যাড করার জন্য হচ্ছে কি, এটা আমি জয়েন করে দিলাম, অ্যাড করার জন্য যাই এখানে যাই সেটা ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে, আবার যাই ম্যানেজ করে দিব, ম্যানেজ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, সেম ভাবে ফটোশপে যেভাবে করছিলাম পেন্টুলের কাজ সেম ভাবে এখানেও। আচ্ছা টাইপ টুলও দেখানো লাগতেছে না, সেম কন্ডিশন টাইপ টুলটা। আর এখানে আসি লাইন টুলে কিছু কয়েকটা অপশন আছে, যেমন লাইন,
স্ট্রেট লাইন করার জন্য এরকম একটা লাইন তৈরি করছি, এটা স্ট্রোকটা বাড়ায় কমাতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, দেখেন এই যে স্ট্রোক আমি বাড়াতেও পারতেছি কমাইতেও পারতেছি, ঠিক আছে ভাইয়া। তারপর লাইনের পাশে এখানে কিছু অপশন আছে, যেমন লাইনটা এখন স্ট্রেট দেখার এভাবে করলে দেখেন একটু চেঞ্জ হইতেছে, ঠিক আছে, একটু চেঞ্জ হয়েছে না ভাইয়া। জি ভাই জি। তারপর ঠিক আছে, এখান থেকে যান, এখানে ক্লিক করেন একটু চেঞ্জ হবে, এখানে ক্লিক করেন অন্যরকম, মানে এখান থেকে আপনি স্ট্রোকগুলো চেঞ্জ করে দেখাতে পারবেন, ঠিক আছে ভাইয়া। আর স্ট্রোক থাকলে এরপর এটার মধ্যে আপনি আবার ইয়া করতে পারবেন, ব্রাশ স্টাইলও করতে পারবেন। ওকে, আচ্ছা একটা দুইটা তিনটা গুলো, আর এগুলো তো ফিল কালার মার্কস আছে, এগুলো এখন আপাতত লাগতেছে না আমাদের। তারপরে আসেন এইখান থেকে আর্ট টুল, এটা হচ্ছে কি এই যে একটা টুলকে বাঁকা করার জন্য, তো এগুলো খুব বেশি আমরা ইউজ করিও না, লাগেও না। এরপরে স্পিড টুল, এই যে একটা ইয়া করার জন্য, তো এগুলো যদি দরকার হয় ইউজ করবো, না দরকার হলে দরকার নাই। আর এটা হচ্ছে গ্রিড, একটা গ্রিড বক্স আঁকার জন্য, স্ট্রোকটা কমাই, এটা টেবিল, পুরো একটা টেবিল হয়ে গেছে। ওকে, তারপরে যে আপনার ফুলার গেট, এটা ইয়ে ধরি, এই জাস্ট এগুলো টুকিটাকি এই কাজগুলো মানে শেপগুলো দেওয়াই আছে, কষ্ট করে বানানো লাগবে না। যেমন আপনি এটা চাইলেও ইয়াদি পারতেন, এই যে ইলিপ টুল দিয়ে পারতেন, ঠিক আছে, তো দ্রুত করার জন্য এরকম কয়েকটা শেপ টুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা যাক, তো সেম ভাবে এখানে আপনার রেক্টেঙ্গুলার, রাউন্ডার, রেক্টেঙ্গুলার, ইলিপটিক্যাল, পলিগনাল, তারপরে স্টার, এগুলো আছে। বাট ভিন্ন একটু আছে পলিগনালতে, ফটোশপে যখন পলিগনে ক্লিক করতাম উপরে চেঞ্জ করা লাগতো, তারপরে এখানে এসে ক্লিক করা লাগতো, কত কাহিনী করা লাগতো না ভাইয়া। আবার রাউন্ড হলে রাউন্ডে নিয়ে, তারপরে এখানে দেখেন জাস্ট আমি এই যে ক্লিক করছি, ওকে, ক্লিক করার পর আমার যদি বাড়ানো দরকার হয় তাহলে এই যে আপনার কিবোর্ডে দেখেন চারটা বাটন আছে না, ডানে বামে উপরে নিচে, উপরটা দিলে বাড়বে, হ্যাঁ নিচেরটা দিলে কমবে, দেখেন এই যে আমি নিচে বাটনটা ক্লিক করতেছি কমতেছে, উপর বাটনটা দিতেছি বাড়তেছে। ওকে, তো আমি এটা, এটা কি এরো কি? হ্যাঁ এটা অ্যারো, তো এরো কি? অ্যারো কি, অ্যারো কি। এখন এটাকে আমার দরকার এখন রাউন্ড, তো রাউন্ড নিতে আমি কি করতে হবে ভাইয়া, জাস্ট এখানে আসলাম, এই যে হয়ে গেছে রাউন্ড। কিন্তু ফটোশপ এগুলো এখান থেকে ফাংশন চেঞ্জ চেঞ্জ করে কত কাহিনী করা লাগতো। সেম ভাবে স্টার নিতে হলে আপনি স্টারে যান, স্টার বাড়ানো দরকার হলে আপ এরো দেন, কমানো দরকার হলে ডাউন এরো দেন, দিলাম। আবার যদি আমার রাউন্ড করা দরকার হয় রাউন্ড করে দিলাম। মানে 17 কি অপশনটা আছে রাউন্ড করার জন্য? আই থিঙ্ক আমার মনে নেই শর্টর কথাটা ভাইয়া, শর্ট ইউজ করছি, 17 নাই ভাইয়া। তাহলে কষ্ট করতে হবে রাউন্ডের জন্য। আপনারা ইফেক্টে যেতে হবে, ইফেক্ট থেকে একটা মিনিট, রাউন্ডটা কোথায় জানি ভুলে তো গেলাম, এই যে রাউন্ড কর্নার, স্টাইলাইজ, এখান থেকে আসি, রাউন্ড কর্নার দিতে হবে, ঠিক আছে। সাপোজ এখান থেকে যান, একটা ইয়া করলেন, ইফেক্ট, স্টাইলস, রাউন্ড কর্নার, হ্যাঁ বলেন ভাইয়া, প্রিভিউ যান, এখান থেকে আপনি দেখতে পাবেন, দেখেন এখানে আপনি দেখতেও পাবেন, যেমন 0.125, এটা আমরা পিক্সেল করি আগে, কন্ট্রোল কে দিয়া পিক্সেল করি, কন্ট্রোল আর, ইঞ্চিতে দেওয়া আছে পিক্সেল করে নিই তাহলে বেটার হবে। ইফেক্ট, স্টাইল এন্ড রাউন্ড কর্নার, এখন দেখেন, হ্যালো, কি ভাই আসি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে আমরা রাউন্ডের ব্যাপারটা দেখলাম, ঠিক আছে, কোথা থেকে পাবো, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে এই যে রাউন্ডটা, ঠিক আছে ভাইয়া, ও সরি রাউন্ডটা। জি ভাইয়া। ওকে, তারপরে আসেন আর কি দেখাবো, স্টারে গেল, আরেকটা আছে, এটা এটা আজ পর্যন্ত আমি কোথাও ইউজ করি না ভাইয়া,
এই জিনিসটা। হ্যাঁ, এই যে এই জিনিসটা আজ পর্যন্ত আমি কোথাও ইউজ করি নাই, কোনো কাজে ইউজ করি নাই এই জিনিসটা, আমি কোথাও ইউজ করিও নাই, লাগেও নাই। এটা হচ্ছে আলোর রিফ্লেকশনটা তৈরি করার জন্য, কোথাও ইউজ করি নাই, লাগেও নাই, দরকারও নাই, বাট ঠিক আছে। তারপরে আছেন এখানে প্রিন্ট ব্রাশ টুলটা হচ্ছে কি আপনার প্রিন্ট করার জন্য, আমরা কোনো কিছু সিনারি তৈরি করার জন্য, বা সিনারি যেরকম ফটোশপে ইয়াতে করছিলাম না, ব্রাশ টুল দিয়ে কাজ করছিলাম না, মনে হচ্ছে ভাইয়া এরকম। তো প্রিন্ট ব্রাশের মধ্যে আরেকটা ইয়ে আছে, একটা মিনিট, না এখানে না, এটা এখানে যাই। প্রিন্ট ব্রাশ টুলের মধ্যে আপনি ব্রাশ টুলের মধ্যে ওই যে স্ট্রোক, সেম ভাবে স্ট্রোক, এটা তো একটা স্ট্রোকে দাঁড়াচ্ছে, সেম ভাবে আপনি এখানে এগুলোকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যান, এই যে বিভিন্ন কালারের রূপ ধারণ করে নিতে পারবেন, ঠিক আছে। এটা একটা। আর এখান থেকে শেপ টুল, এটা আপনার, সরি, এটা তো মনে হয় এভাবে, এইভাবে, সরি, এটা জয়েন করতে হয়, বুঝে গেছে, এটা নতুন অ্যাড করেছিল। আপনি কোনো কিছু আঁকবেন, জাস্ট এভাবে ড্র করি, জয়েন করে দিবেন, পুরো বক্সটা হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি বৃত্ত আঁকতে চান, এই যে এগুলো অটোমেটিক ভাবে জয়েন করে দিব আপনাকে, ঠিক আছে ভাইয়া। এগুলো হচ্ছে সুবিধা কি, আপনার ওই যে শেপ থেকে যাবেন নিবেন, ওটা থেকে এই জিনিসটা দ্রুত করে তৈরি করা যায়। তো এটা করতে গেলে দেখা যায় আবার সাইজের ব্যাপার স্যাপার একটা ম্যাচিং হয় না, ম্যাচিং একটা ঝামেলা আছে। তারপর পেন্সিল টুল বা পেন্সিল টুলের কাজটা কি সেম ভাবে, ওখানে যেরকম আমরা পেন্সিল ব্রাশ টুল বা পেন্সিল টুল ট্রাই করছি, সেম ভাবে আপনি এখান থেকে পেন্সিল টুলের কালার ব্রাশটা বাড়াতে পারেন, এখান থেকে আবার এগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে ভাইয়া। জি, আচ্ছা যাক। তারপরে আছে কি টুল, স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা কি সেটা একটু দেখাই। প্রথমে আমি একটা পেন্সিল টুল নিই, এক সরি পেন্সিল টুল না, পেন টুল দিয়ে দেখা দিতে পারি, বেটার হবে। ওকে, দেখেন আমার এখানে এই যে এই জায়গায় স্মুথ হয়েছে, এই জায়গাটা কোণাটা কি স্মুথ হয়েছে আমার। না ভাইয়া। এখন এটাকে স্মুথ করব কিভাবে, তার জন্য আমরা প্রথমে সিলেক্ট করব, করার পরে স্মুথ টুলে যাব। স্মুথ টুলে যাওয়ার পরে এই যে জাস্ট এখানে এসে একটা ক্লিক করেন, দেখেন, এখন দেখেন তো এটা স্মুথ করে দিচ্ছে। সেম ভাবে আপনি কোথাও যদি স্মুথ না হয়, এই জায়গা আসি কি সিলেক্ট করবেন, দেন স্মুথ টুলে যাবেন, ওটা আসি কি করবেন, একটু জাস্ট টান দিবেন বা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, এরপর পাথ ইরেজারের কাজটা কি, সেটা হচ্ছে কোথাও কোনো জায়গা দিয়ে আপনি ইয়া করবেন, রিমুভ করবেন, তাহলে সিলেক্ট করবেন, পাথ ইরেজারে যাবেন, দেন ওখানে আসি ডিলিট করে দেন, ডিলিট করে দেন, এই যে, ঠিক আছে ভাইয়া। এটা হচ্ছে পাথ ইরেজার কাজ, দেখেন আমার এখান থেকে এটা ডিলিট হয়ে গেছে। ওকে, তারপরে জয়েন্ট টুল, সেটা হচ্ছে পাথ জয়েন করার জন্য। সাপোজ আমি দুইটা পাথকে তৈরি করি, একটা পাথ, এটা যেটা জয়েন করলাম না, আবার ঠিক আছে, একটা লাইন নেই, সরি লাইন কোথায়, এখানে লাইনটা, আমি এখান থেকে একটা লাইন নিলাম, ঠিক আছে। এখন আমার দুইটা তো আলাদা না, এই একটা আলাদা, এই একটা আলাদা, ঠিক আছে। এই দুইটাকে আমি চাচ্ছি যে একসাথে করব, তো দুইটাকে সিলেক্ট করলাম, এখানে যাইয়া এই যে জয়েন পাথে ক্লিক করলাম, সরি এখানে আসি, জয়েন পাথে ক্লিক করলাম, দেখেন এখন আমার এটা জয়েন হয়ে গেছে, দেখছেন, একটাতে সিলেক্ট করে দুটোটা সিলেক্ট হইতেছে। আবার এটা আরেকটা অল্টারনেট সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, যেমন আমার এটাও আলাদা এটাও আলাদা, দুটোকে সিলেক্ট করি, কন্ট্রোল কি দিতে হবে ভাইয়া, জে, কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে যাবে, দেখছেন, যে ফটোশপ এরকম কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করছেন, এখানে কন্ট্রোল জে দিয়েছি জয়েন্ট, কন্ট্রোল জে দিয়ে কি ভাইয়া জয়েন করবে। আচ্ছা, এরপরে ইরেজার সেম ভাবে, ভাই হ্যাঁ বলেন, ভাই ভাই, ওই জিনিসটা যে আবার রিপিট করতেন, কোনটা, ওই যে এখন যে জয়েন করছেন, জয়েনটা। হ্যাঁ, জয়েন্টটা হচ্ছে কি, সাপোজ আপনি এই যে একটা টুল নিলেন, একটা শেপ নিলেন বা একটা লাইন নিলেন, ঠিক আছে, আবার আরেকটা সাপোজ কি করলেন, আচ্ছা আমি একটু ফাঁকা রাখি দেখাই আপনারে, এই একটা আরেকটা নিলাম, এখন আমার দুইটা কি জয়েন আছে,
জি না। দুটো কি জয়েন আছে আমার আলাদা একটু ফাঁকা আছে না? এখন আমি চাচ্ছি দুটাকে জয়েন করতে, জি দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে, দেখছেন জয়েন হয়ে গেছে যে অটোমেটিক একটা শেপ একটা লাইন তৈরি করে ফেলছে। জি ওকে, এগুলো বাদ দিই আমি। তারপরে সে ইরেজারের মধ্যে সেম ভাবে আমরা কোনো কিছু মোছার জন্য ইরেজারটা ইউজ করতে পারি। এখন ইরেজার এখানে মোছার জন্য দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ফিল, আপনি এটা এইভাবে মুছতে পারলেন কোনো সমস্যা নেই। কিন্তু আসলে যখনই আপনাকে স্টক মুছতে বলি, দেখেন স্টকও মুছতে পারলেন, বাট এই যে সিজার একটা শব্দ আছে বা কেন একটা শব্দ আছে, ওই না সরি, এটা আগের বাসনগুলোতে নাই, এইগুলো আগের বাসনগুলোতে নাই, এই জন্য এই জিনিসটা আসলো। আগের বাসনগুলোতে এই দুইটা ছিল। সিজার টুল যেটা, সেটা দিয়ে আপনি দেখা যায় সবকিছু মুছে যায় না। এই দেখেন, এটা মুছতে পারতেছি না আমি, ঠিক আছে, যেমন সাপোজ সিলেক্ট করলাম, মুছতে পারতেছি না। কিন্তু এটা এটা হচ্ছে কি, ধরেন এটারে আপনি স্টক করে ফেলি আমি তার কাছাকাছি থাকি। ওকে, এটার কালারটা চেঞ্জ করে দেখানোর মতন। ওকে, এখন দেখেন এইটার এখান থেকে আমি এই এতটুকু কাটবো, যে এখান থেকে এতটুকু কাটবো, তার জন্য আমরা কোথায় যাবো, সিজারে যাব, সিজার এখানে এসে একটা ক্লিক করব, ঠিক আছে, এন্ড দেন এখানে তো আছে একটা পয়েন্টও আছে, এখানে যাব, দেন সিলেক্ট করলাম, ব্যাক স্পেস, দেখেন এতটুকু অপশনই কাটছে। এটা হচ্ছে সিজারের কাজ, যে যে কোনো স্ট্রোকটা কাটার জন্য। আর যদি ফিল কাটতে চাইতাম, সেটা আগে আমরা কি করতাম, ক্যানভ দিয়ে করতাম, সাপোজ এই, ওকে, দেন এখানে যাইয়া ব্যাক স্পেস। কিন্তু আপডেট ভার্সনটাতে এটা এই যে টুলটা দিছে এই রেজার, এটা দিয়ে সবগুলো করা যায়। আপনি ফিল্ডকেও কাটতে পারতেছেন, প্লাস স্টককেও কাটতে পারতেছেন। ঠিক আছে ভাইয়া? জি সিজার সিজার খাসি। ও সিজার কাছে। আর কি করতাম, এরপর এসে রোটেট, সিজার রোটেট আর এসে রিপ্লেট। রোটেট মানে কি সেটা তো বুঝতে পারছেন, যে এটা আমি যদি এই অপশনটাকে ঘুরাই, এই অপশনটাকে ঘুরাতে চাইলে তাহলে রোটেটে ক্লিক করলাম, কত পার্সেন্ট ঘুরাবো, যেমন সাপোজ 30 ডিগ্রি ঘুরাবো, তো 30 ডিগ্রি রাখলাম, দেন ওকে দিলাম, দেন 30 ডিগ্রি ঘুরছে। ওকে, আর রিপ্লেট মানেটা কি সেটা কি বলা লাগবে? রিপ্লেট কেমনে দেখাই, আচ্ছা রিপ্লেট দেখাই ইয়া দিয়া, স্টার দিয়া। ওকে, এখন আমি এটা কোন দিকে আছে, বাম দিকে আছে, এটা চাচ্ছি ডান দিকে আনার জন্য, তো রিপ্লেটে যাই, রিপ্লেটে গেলাম, ডাবল ক্লিক করলাম রিপ্লেট এখানে, দেন এখান থেকে আসি, দেখেন এই যে ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, হরিজন্টাল হলে হরিজন্টাল, ঠিক আছে, কোন ভাবে দেখাবো এন্ড কত ডিগ্রি দেখাবো, যদি 30 ডিগ্রি দেখাতে 30 ডিগ্রি দিলাম, এন্ড দেন প্রিভিউ করেন। ওকে ওকে দেন, আচ্ছা ভার্টিক্যালে দেন। আর যদি বলেন যে না আমি বরাবর দেখাবো, এই যে 30 ডিগ্রি দিই আমরা, এন্ড দেন প্রিভিউ করি। 30 ডিগ্রি দিলে তো বোঝা পাবে না, 15 ডিগ্রি দিই, ওকে দেন, সেটাই। আচ্ছা, এখন দেখেন এই যে আমার কর্নারটা কোন দিকে আসছে, একটু এদিক ঘুরে আসছিল, যে সমান না থাকে একটু কর্নারটা ঘুরে আসছে। ঠিক আছে ভাইয়া? ওকে, এতটুক আজকে এতটুক থাক, আর বাকিগুলো আবার আরেকদিন দেখাবো, মানে পরের ক্লাসে দেখাবো, কারণ সবগুলো আজকে একদিন দেখাতে গেলে একটু ঘন লাগবে। আপনাদের বাড়ির কাজ থাকবে কয়েকটা, সেটা হচ্ছে কি, ভাইয়া আমরা হ্যাঁ বলেন, হ্যাঁ ভাইয়া একটা কথা বলতেছিলাম। বলেন। হোয়াটসঅ্যাপে একজন দেখলাম নতুন জয়েন হয়েছে, উনি কি ঢাকা থেকে মানে ওর অফিস থেকে, আপনাদের কোনো জয়েন নাই? অফিস থেকে ভাইয়া, অফিস থেকে, অফিসের লোক। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ কি থাকবে সেটা হচ্ছে, এটা কেটে দিই, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এ পরে যাবেন, এখানে প্রিন্ট দিবেন, এখান থেকে এ পরে আসলো, কোনো কিছু লাগবে না, ব্লিচ কোনো কিছু লাগবে না, ওকে দিয়ে দিলাম। ফুল তৈরি করবেন, ফুল 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 ফ্লাওয়ার কেমনে তৈরি করবেন সেটা দেখা দিতেছি। প্রথমত আমরা কোথায় যাব, ইলিপ টুলে যাব, ঠিক আছে, এখানে যাই, ইলিপ টুল থেকে এভাবে রাখলাম। আচ্ছা, প্রথমে একটা বৃত্ত নিই, আল্টা শিফট দিয়ে সমান রাখলাম, বৃত্ত নিলাম, ঠিক আছে, বৃত্তের কালারটা চেঞ্জ করব, এখান থেকেও চেঞ্জ করতে পারি, এতে স্টকটা কোনো দরকার নাই, স্টক বন্ধ করলাম, ফিল কালারে গেলাম, দেন এটা দিলাম। ওকে, ইউরো দিই, সূর্যমুখীটা তৈরি করি। তারপরে যাব কোথায়, এখান থেকে যাব আবার ইলেকট্রিক যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে লম্বা করে একটু বানালাম, ঠিক আছে ভাইয়া, এন্ড দেন এটার কালারটা দিয়ে একটু ভিন্ন কালার দিয়ে দিই, ওকে, এন্ড দেন উপরে রাখলাম এটা, ওকে।
দুইটাকে সমান করব। তো অ্যালাইনমেন্ট এন্ড দেন এই যে সরি এটা না, এটা সমান করব এটা। আচ্ছা আরেকটা জিনিস, আপনি যদি অবজেক্টে সিলেক্ট করেন ধরেন এটা সেন্টারে করবেন, তাহলে এই দুইটা সিলেক্ট করার পরে যেটা সেন্টার করবেন তাকে এটা ক্লিক করতে হবে, তাকে এটা কি করতে হবে, ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর একটা হাইলাইট হয়েছে না, দেন অ্যালাইনমেন্টে যান, দেন সেন্টার, এই হয়ে গেছে, আমার সেন্টার হয়ে গেল। দেন এটার আমি রোটেট করব, তার জন্য কি করতে পারি ভাইয়া, একটু আগে দেখলাম না যে রোটেট করতে, তাহলে কি করতে হবে, সিলেক্ট করব, দেন এখানে আসে এই যে রোটেশনটা, ঠিক আছে, রোটেশন আসে এখানে ডাবল ক্লিক করবো রোটেশনটা। এখন এইখানে না আমি বুঝতেছি কত করব, কিন্তু কার পজিশনে করব সেটা তো বুঝতে পারতেছি না। তার জন্য কি করতে হবে, রোটেশনে ক্লিক করার পরে এই যে বৃত্ত আছে না ভাইয়া, এই বৃত্তর মাঝে আসলে দেখেন, এই বৃত্তর মাঝখানে আসলে একটা সেন্টার লেখা থাকবে, আর সে সেন্টার লেখাটা, জি ভাইয়া। সেন্টার লেখা আসলে আলটা ধরে এটা ক্লিক করব, আলটা ধরে এটা ক্লিক করলে এরকম আবার ডায়লগ বক্স আসবে। তা আমি বলছি যে 15 ডিগ্রি করে ঘুরো, তুমি 15 ডিগ্রি ঘুরতে কেমন দেখা দেখি। ওকে, কপি দিলাম, দেন কন্ট্রোল ডি, এরপরে কন্ট্রোল ডি দিতেছি, ব্যাস। এরপরে আর কি দেখাতাম, এরপরে একটা স্টক, ভাইয়া কন্ট্রোল ডি দিলে অটোমেটিক হ্যাঁ হয়ে যাবে না? অটোমেটিক ঘুরবে, তবে তার মধ্যে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, মানে কপি করার পরে আর কোনো কাজ। আচ্ছা আবার দেখাচ্ছি, ওকে, আমি দুইটা অপশন নিলাম, ঠিক আছে, দুইটা অপশন নেওয়ার পরে এটারে কি করব, রোটেট করব। তো রোটেট করার জন্য আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে রোটেট টুলে গেলাম। এখন কার সাথে রোটেট করব, এই যে বৃত্ত থেকে, বৃত্তের কেন্দ্র থেকে রোটেট করব। তাহলে বৃত্তর মাঝ বরাবর যাওয়ার পরে আমার একটা পয়েন্ট দেখালো যে আপনার এখানে সেন্টার। তো এটা কি করলাম, আলটা ধরে এই জায়গায় আলটা ধরে একটা ক্লিক করব, তাহলে আমাকে একটা ডায়লগ বক্স অপশন দিবে। তো কত পার্সেন্ট ডিগ্রিতে রোটেট করবো সেটা বলে দিলাম, আমি 15 ডিগ্রি করব। তো 15 দিয়ে দিলাম এন্ড কপি দিলাম। কপি দেওয়ার পরে কি করতে হবে, কোথাও ক্লিক করবো না, কোথাও কোনো কিছু করবো না, করে কন্ট্রোল ডি দিব শুধু। কন্ট্রোল ডি দিলে সে অটোমেটিক রোটেট করতেছে, মানে একটার পর একটা কপি করে আমাকে দিতেছে। দ্যাটস ইট। তো ভালো কথা, ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের ইয়েটা কই, এখন এখানে গেলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে, এখন তো সমস্যা আর একটা বাজি গেল, সমস্যাটা কি বলেন তো। ভাই এটা তো উপরে থাকে। এখন নিচে থাকবে, নিচে থাকার জন্য কন্ট্রোল শিফট ধরে আমি থার্ড দিকে দিয়ে দিলাম, চলে গেল, ওই যে লেয়ার যেরকম উঠানামা করে তাও মানলাম, কিন্তু এটা তো এইভাবে স্ট্রেট থাকে না, এটা তো একটু বাঁকা থাকে তাই না, বাঁকাটা কিভাবে করি, তার জন্য ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে কি, এই যে ভাইয়া জিগজ্যাগ লেখা আছে, জি ভাই। জি- তো মনে হয় Twist। জিগজ্যাগ না ভাইয়া, টুইস্ট না, এখানে জিগজ্যাগ দেওয়ার পরে এই যে প্রিভিউ দেন, প্রিভিউ দেওয়ার পরে স্মুথ দিবেন, ঠিক আছে, স্মুথ দিকে সাইজটা একটু বাড়ান, দেন কপি, হয়ে গেল আমার কাজ। তারপর পাতা আঁকবেন, তো সমস্যা কি, পাতা আঁকেন, এটা একটু রোটেট করে দিই, এই যে এখান থেকে রোটেট করতে পারবেন আপনারা, এই যে এখানে একটু রোটেট করে দিলাম, আর একটু রোটেট করে দিই, এই পাশে নিয়ে আসলাম, সেম ভাবে হিসেবে একটু রোটেট করে দিলাম, এন্ড দেন এটা একটু ছোট করে দিলাম। এই পাশে ওই আলটা চেপে আনছে নাকি? জি আলটা চেপে, এরকম কাজ করতে পারবো ভাইয়া, জি ভাই ইনশাআল্লাহ পারবো। কে কে পারতেন না বলেন। যেটা দেখছি এটা পারবো। বাহ, মানে অন্য কি, অন্য কোনো কিছু পারবেন না না। ভাই ট্রাই করে একটা দেখতে পারবো ভাইয়া। গোলাপ দেখান তো, ভাই লাঠি সহ একটা গোলাপ দেখান তো। ওই মজা করেন আমার লগে না, আমি বসে বসে এগুলো করতাম, এখন নিজেই করি না এগুলো, আপনি আমার বলতেছেন এগুলো করার জন্য। আমার সমস্যা করে না নাকি দিছিলেন? বুঝি না, বুঝি নাই। ভাই আমার সমস্যা করতে আমরা ঠিক মতো আমি বুঝতে পারছি। আচ্ছা আরেকটা কি কাজ দেখাবো, ভুলে তো গেলাম ভাইয়া। ও আচ্ছা, সেটা হচ্ছে গোলাপ দেখাই। ভাইয়া, গ্লোব পারি না ভাইয়া আমি,
শুধু শুধু আপনার সাথে বকিও লাভ নেই, গোলাপ করিও না কখনো গোলাপ। আর আমি ডিজিটাল আর্টিস্ট না রে ভাইয়া, ডিজিটাল আর্টিস্ট না যে বসে বসে গোলাপ করতে পারবো। আমার কাজে এইগুলা না, যেগুলো আমি নিয়ে কাজ করতেছি না সেগুলো আমার কাজ না। আচ্ছা, ছোটখাটো কিছু কাজ দেখা দিয়েছে আপনাদেরকে, সেটা হচ্ছে কি এই যে প্লাগটা। তারপর আমি একটা বাংলাদেশে প্লাগ আঁকবো, এবং প্লাগ আঁকতে যাই কি হয়েছে, ভালো কথা প্লাগটা ড্রয়িং করলাম, এটা একটা শেপ নিয়ে প্লাগটা করলাম। কিছু প্লাগে আপনি দেখছিলেন যে আমাদের যে প্লাগটা তৈরি করা হয়, ওই প্লাগে হয় কি, প্লাগটা একটু বাতাসে ঢোলে না, যে বাতাসের মধ্যে একটু ইয়া করে, দোল খায় বা বাতাসে রেটটা থেকে জি ভাই, আঁকা বাঁকা হয়ে আঁকা থাকে আঁকা ভাই। বাঁকা হয়ে থাকে। এখন দেখলে এখন এটা কিভাবে করবো বলেন? দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, এন্ড দেন ইফেক্টে গেলাম, এই যে একটু আগে যেটা করলেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে যাই ভাইয়া জিগজ্যাগ, এন্ড দেন প্রিভিউ। জিগজ্যাগ। ও সরি, আমি বৃত্তটা এখানে নিলাম, বৃত্তটা আসবে না এখানে, বৃত্ত আসবে না, সরি সরি, আনগ্রুপ এখানে আসবে, শুধু ইয়েটা আসবে, প্লাগটা আসবে। এখান থেকে জিগজ্যাগে যাব, এন্ড দেন প্রিভিউ, এন্ড দেন স্মুথ, এন্ড দেন এটা কি হচ্ছে না কেন, জিগজ্যাগে না টুইস্টে বলতে গেলাম, টুইস্টে ভাই, সরি সরি, এটা টুইস্ট, এটা জিগজ্যাগ না। সিলেক্ট করলাম, ইফেক্ট, ডিস্টর্ট এন্ড টুইস্ট, এখানে আসি ভাইয়া, কত ডিগ্রি আপনি ঘোরাবেন সেটা দেখা দেন। এখানে আমি 30 ডিগ্রি বা 45 ডিগ্রি দেখা দিলাম, এন্ড দেন ওকে। এটা ভুল বলছিলাম ওখানে, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা একটা গেল। জি ভাই। ওকে, এবার এবারে তো ঝামেলা তো আরেকটা আছে, সেটা হচ্ছে যে এটার যে বাঁশের মধ্যে যে লাগানো হয়, যে বাঁশটা কোথায়, বাঁশটা একটু ড্রয়িং করে দেখি। এখানে আরেকটা মজার টুল আছে, ঠিক আছে, মজার টুলটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে কালারটা একটু ডিফারেন্স করে নিই আমরা, একটু বাঁশের কালারটা নিয়ে আসি। বাঁশের কালার তো ভুলেও গেলাম কেমন কেমন দেখতে। সাপোজ ওকে, এন্ড দেন এখান থেকে এই যে একটা টুল আছে ম্যাশ টুল, এটাকে বলা হয় ম্যাশ টুল, ঠিক আছে। এই ম্যাশ টুলে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেন, আবার এখানে একটু ক্লিক করেন, এখান থেকে একটু লাইট করে দেন, ঠিক আছে। আবার এখানে একটু ক্লিক সরি, এখানে একটু ক্লিক করেন, এটার কালারটা ডিফারেন্স করে দেন, ঠিক আছে। ওকে, ফাইন, ভালো কথা। জি ভাই। এরপর আসেন পেন টুল দিয়া যাই, এখানে আমরা সরি, এইগুলো দরকার না, আমরা এগুলো ব্যাক স্পেস দিলাম, সরি সরি, পেন টুল দিয়ে যদি পাশের পাতটাই তৈরি করে দিই।
তো ঝামেলা, বড় করে নিলে কন্ট্রোল দিয়ে কাজ করে না, ছোট করে নিলে ইয়ে কাজ করে না, সমান হয় না এইভাবে। ওকে ডান, কন্ট্রোল জি গ্রুপ, বেশি মোটা হয়ে গেছে, এটা একটু চিকন করে দিই। এই যে এটা ভাই, এগুলো জাস্ট নরমালি কিছু কাজ ভাই, শুধু টাইম পাস করার জন্য, যে নতুন নতুন কাজ, মানে গ্রাফিক্সে প্রথম প্রথম কাজ শিখলে আমরা এরকম করছিলাম কয়েকটা কাজ। এরপর আরেকটা কাজ দেখাই, এই জিনিসটা এখন দরকার না ভাইয়া, শুধু শুধু আপনারা এতটুকু কষ্ট করার দরকার নাই। আর দ্বিতীয় কাজ যেটা আপনাদের থাকবে সেটা হচ্ছে ভাইয়া, একটা গ্লাস আর একটা পেন্সিল ড্রয়িং করা, একটা প্লাগ, একটা ফ্লাওয়ার, আর একটা হচ্ছে গ্লাস, একটা পেন্সিল। এখন গ্লাস আর পেন্সিলটা কিভাবে সেটা দেখা দিতেছি। রেক্টেঙ্গুলারে যাব, দেন একটা বক্স, একটা গ্লাসের মতো একটা শেপ নিলাম, ঠিক আছে, গ্লাসের নিয়ে একটা শেপ নিলাম, নেওয়ার পরে কি করতে পারি, ও সরি ভুল করলাম, ইলেকট্রিক টুল নিলাম, প্রথমে একটা কি করলাম, এই যে আমি আল্টা শিফট দিলে বৃত্তটা সমান বরাবর হবে, আর যদি আল্টা শিফট না ধরি, এই যে আমি গ্লাসের মতো করি একটা মুখ তৈরি করলাম, সাথে এটা আল্টা ধরি, শিফট ধরি, নিচের দিকে নিয়ে আসলাম, সমান বরাবর যেন থাকে, নিচের পার্টটা একটু ছোট করে দিলাম আল্টা ধরে। ওকে, তারপরে কি করতে পারি ভাইয়া, ডিরেকশন টুলে গেলাম, এই যে উপরের দুইটা পার্ট, যে মাউসে দেখেন এখানে ক্লিক করার পরে এই একটা পার্ট, এই একটা পার্ট, এটা সিলেক্ট করার জন্য আমি উপরে এই দুইটা পার্টকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, দেন সেম ভাবে এখানে উপরে দুইটা পার্টকে সিলেক্ট করি, ব্যাক স্পেস দিলাম, তাহলে আমার একটা পার্ট চলে গেল। প্যান টুলে গেলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, ঠিক আছে, এরপরে এখানেও এসে একটা ক্লিক করলাম, সরি জয়েন হয়নি এখানে, এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম। হ্যালো, জি ভাইয়া। আছেন জি ভাইয়া, ভাইয়া? শুনতেছি ভাইয়া। জি ভাইয়া। চুপ করে গেলেন তো হঠাৎ করে, আবার ভয় পেয়ে গেলাম। জি না ভাইয়া, কাজ দেখতেছি। আমি আবার ড্রয়িং করতেছি, দেখেন গ্লাসের একটা পার্ট, প্রথমে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আলটা দিয়া এটারে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। ভাই ভাই আস্তে ধীরে ওকে ভাই, আস্তে দেরি করতেছি, আলটা ধরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো দুইটাকে আমি কি করতে পারি, প্রথমত উপরে আমি যেটা মিস্টেক করছিলাম, উপরে পার্টটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল, এখন পেস্ট করার জন্য কি করি আমরা, কপি করি, পেস্ট করার জন্য কেউ বলতে পারবেন? কন্ট্রোল বি দেই, কন্ট্রোল হ্যাঁ, ইলাস্ট্রেটরে তিন ভাবে পেস্ট করা যায়, একটা কন্ট্রোল ভি, একটা কন্ট্রোল বি, আর একটা কন্ট্রোল এফ, ঠিক আছে, তিন ভাবে। বি দিয়েও করা যায়। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি বাংলা, কন্ট্রোল ভি দিয়ে করা যায়, কন্ট্রোল ভি বাংলাদেশে ভি দিয়ে করা যায়, আবার কন্ট্রোল এফ দিয়ে করা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন তিনটার তিন রকম, কন্ট্রোল বি দিয়ে করলে কন্ট্রোল, একটা মিনিট ভাইয়া, কন্ট্রোল বি দিয়ে করলে হবে আপনার যেখানে পজিশনটা ছিল সেখানে পেস্ট করবে, আর কন্ট্রোল বি বাংলাদেশে বি দিয়ে পেস্ট করলে হবে ব্যাক পেস্ট, আর এটা হচ্ছে অ্যাপ দিয়ে করলে হচ্ছে কি ফ্রন্ট পেস্ট। আমরা এখন ব্যাক পেস্ট দরকার, তো কন্ট্রোল বি দিয়া বাংলাদেশে বি দিয়ে পেস্ট করলাম, দেন এটারে লক করে ফেলবো বা হাইড করে ফেলবো, কন্ট্রোল 3 দিয়ে হাইড, কন্ট্রোল 2 দিয়ে লক, মনে রাখবেন কন্ট্রোল 2 দিয়ে হাইড, কন্ট্রোল 3 দিয়ে, সরি কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল 3 দিয়ে হাইড, আবার লক খোলার জন্য বা হাইড খোলার জন্য কন্ট্রোল আল্টা 2, কন্ট্রোল আল্টা 3, ঠিক আছে ভাইয়া। আমি আমি হাইড করব, তাহলে কন্ট্রোল 3 দিলাম, আমার হাইড হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখানে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম ব্যাক স্পেস, এন্ড দুইটাকে সিলেক্ট করলাম ব্যাক স্পেস। এরপরে প্যান টুলে গেলাম, আমরা প্যান টুল থেকে যাই, এখানে এই যে মাউস নেওয়ার পরে দেখেন একটা চিহ্ন আসবে, মাইনাসের একটা চিহ্ন আসছে না, যখন এটা সরে গেছে মাইনাসের চিহ্নটা চলে গেছে, মাইনাসের চিহ্ন না আসা পর্যন্ত এখানে যাবেন, ক্লিক করবেন, আর এখানে এসে একটা বৃত্ত চিহ্ন আসবে, দেখছেন বৃত্ত চিহ্ন আসছে, জি ভাইয়া। এখানে ক্লিক করলাম, সেম, রে আবার নাশ করলাম, এটা একটু ছোট হবে, ছোট করি নেই, এটা ছোট হবে, ওকে। এন্ড দেন পেন্টুলে যাই, এখানে আবার সেম ভাবে এটাতে ক্লিক করলাম, দেন এখানে আসি ক্লিক করলাম, আবার সেম ভাবে এখানে আসি ক্লিক করলাম, এখানে আসি ক্লিক করলাম। এরপরে হাইড করছে, হাইডটা আনার জন্য কি করতে পারি, কন্ট্রোল আল্টা 3, আসলো না কেন, কন্ট্রোলটা 3 কপি করা হয় নাই,
কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল 3 দিয়ে হাইট। আচ্ছা বি দিয়ে পেস্ট হয়েছে কিনা, হয়েছে। কন্ট্রোল 3 দিয়ে হাইট, ওইটা হাইট হলো না, পেস্ট হলো না। ওকে, পেন টুলে যাইয়া, ভাইয়া ছোট করেন না সেটটা। ফাইনি সেটটা থ্যাংক ইউ ভাইয়া। এরপরে এটাতে কন্ট্রোল আল্টার 3 দিয়ে হাইটটা অন করলাম, দেখেন। এখন এটার কালারটা আমরা করতে পারি একটু ধোঁয়াশা কালারটা নিয়ে আসি একটু, এটার কালার ধোঁয়াশা নিয়ে আসলাম, দেন এটার কালারটা নিয়ে আসতে কি হোয়াইটে, হোয়াইট নিয়ে আসলাম, হয়ে গেল আমার গ্লাস। দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। ভাই পানি রাখবেন না। ওয়েট, ধৈর্য ধর না ভাই, এত তাড়াতাড়ি কি হয়েছে, পানি টানি এত কিছু কই থেকে পাবো রে ভাই। ওকে, আপনি চাচ্ছেন পানি রাখতে, তাই তো? তো পানি রাখার জন্য কি করতে পারি, এখানে যাব, এতে গেলাম, এখানে যাওয়ার পর একটুটুকু নিয়ে পানি কালারটা নিলাম, সরি ভাইয়া। এটারে আবার সেম ভাবে আনগ্রুপ করতে হবে। এখন একটুটুকু ধরলাম, এখানে একটা জিনিস, মজার জিনিস কি জানেন, এই যে সাদা অংশটা ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে এইখান থেকে একটা টুল আছে যেটা হচ্ছে আপনার এই যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল দিয়ে এই যে বাঁকটা অংশকে আলটাতে ক্লিক করেন, পড়ে গেল, পানি চলে আসছে। এখন পুরো গ্লাস স্টাইলে হয়ে গেছে। আর আপনি যদি চান যে ভাইয়া না, হ্যাঁ এবার আপনি যদি চান ভাইয়া না পানিটা, পানিগুলো একটু আঁকা বাঁকা হবে, তো সেম ভাবে আমরা এখানে যাব, একটা শেপ নিলাম, নেওয়ার পরে ওই যে ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফার, এখান থেকে জিগজ্যাগে যাই, এখান থেকে স্মুথ প্রিভিউ, সরি স্টকটা দেওয়া নাই ভাইয়া, স্টক না দিলে তো দেখাবে না আবার, এখানে যাইয়া জিগজ্যাগ স্মুথ যাই, প্রিভিউতে যাই, ওকে, এন্ড দেন ওকে দিলাম। তো এটার দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, শেপ বিল্ডারে যাওয়ার পরে এটা একটা ঝামেলা হয়ে গেছে, এটা কি এই যে সোজা থাকবে, আপনাকে এটাকে কি করতে হবে, ইয়া করতে হবে, কি বলে যেটা না, এক্সপ্যান্ড করতে হয়। এক্সপ্যান্ড করতে হলে কিভাবে করতে হবে, যে কোনো স্টককে ধরার পরে, স্টক ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখন এখন দেখেন বাঁকা হয়েছে। এন্ড দেন শেপ বিল্ডারে যাই, এন্ড দেন উপরটা ফালা দিই, এটা এটাও ফালা দিই, ব্যাস। এটাতে আমি এখানে বরাবর নিয়ে আসি, দেন হালকা কালারটা অপাসিটি কমা দিই, এখান থেকে অপাসিটি কমার জন্য সেটা ট্রান্সপারেন্সি, এখান থেকে যাই একটু অপাসিটি কমা দিই, হয়েছে ভাইয়া। জাস্ট এগুলো নরমাল ভাইয়া, একদম একদম এটা হয়েছে এরকম না, এগুলো নরমাল আকারে। এখন আমি যদি ফ্লাওয়ারটা এখানে জিন্দা করে রাখতে যাই, এটার উপরে উঠে নিই, ফ্লাওয়ারটা একটু বড় করি, দেন এটা এখানে জিন্দা করবো আমরা, আর একটু বড় করি, ওকে, এন্ড দেন এই দুইটাকে সবার উপরে তুলে ফেললাম, ঠিক আছে। এন্ড দেন এটাকে আর পানিটাকে, সরি হোয়াইট স্পেসটাকে আমি কি করতে পারি, এখান থেকে 80% দিয়ে দিলাম, বা 70% দিয়ে দিলাম, দেন এটারও কিছুটা ইয়ে করে ফেলি, ওকে। দেখেন ভাইয়া, ওই যে আমার ফ্লাওয়ারের ইয়েটা দেখা যাইতেছে, মাল্টিপল দেওয়া যাবে না এখানে, ওকে। আপনাদের এতটুকু দরকার নাই, শুধুমাত্র আপনারা গ্লাস তৈরি করবেন একটা, তারপর একটা ফ্লাওয়ার তৈরি করবেন, ঠিক আছে। এরপরে এরকম প্লাগ তৈরি করবেন, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে শেপ, ফটোশপে যেরকম শেপ করছিলেন না, এই যে এরকম একটা শেপ নিছি, তারপরে যাই এখান থেকে স্টার নিছিলেন, সরি ট্রাইঙ্গেলটা নিছিলেন, নেওয়ার পরে কি করলেন, দুটাই মনে আছে যে কাস্টম শেপ করছিলেন ভাইয়া, হ্যালো, জি জি ভাই শুনতে শুনতে পাচ্ছি।
ভাই আমার না এই টুলে তো আর কিছু আসে না, শুধু একটাই আসে শেপ। কোনটা আসে না? ওকে, এই দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কম্বাইন করবেন বা মাইনাস করবেন। তাহলে কি করতে হবে, এখান থেকে শেপ বিল্ডারে যান, এটা ম্যানেজ করে দেন। এটাই, এই যে আমার একটা শেপ তৈরি, ঠিক আছে। সেম ভাবে এখানে যান, আরেকটা বৃত্ত নিয়েন, এন্ড দেন এখান থেকে একটা বৃত্ত তৈরি করেন। দুইটাকে কম্বাইন করব আমরা, এন্ড দেন দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, দুইটাকে কম্বাইন করে দিলাম, ঠিক আছে। এরপরে আবার যান, আবার একটা শেপ নিয়ে বৃত্ত তৈরি করি, দুটোকে সিলেক্ট করলাম, এন্ড দেন শেপ বিল্ডারে যাব। মাইনাস যতটুকু করবো তাহলে আলটা দিতে হবে, মাইনাস করতে হলে কি দিতে হবে, আলটা। আর যোগ করার জন্য কিছু দ্বারা লাগবে না, জাস্ট ক্লিক করলে হবে। এরকম ভাবে আপনারা শেপ তৈরি করবেন। হোমওয়ার্কটা বুঝে পাইছেন ভাইয়া? কার কোথায় প্রবলেম আছে বলেন। একটা হচ্ছে কিছু কাস্টম শেপ তৈরি, কিছু কাস্টম শেপ তৈরি করবেন। ভাই হ্যাঁ বলেন। হোমওয়ার্ক হচ্ছে ফুল, গ্লাস, পতাকা আর কাস্টম শেপ। জি হ্যাঁ ভাই শুনতে, হ্যাঁ, ফুল, গ্লাস, পতাকা আর সাইমা বিশ্বাস ভাই বলেন, আপনি হ্যান্ড রাইজ করছেন। ভাই আমার ভাই আপনার কথা শুনতে পাচ্তেছি না ভাইয়া। কথা শোনা যাচ্ছে না ভাইয়া। শুনতে তো পাচ্ছি না, শুনতে পারলে তো বলতাম। হ্যালো, বলেন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন এখন। ওই যে আমার এই ইয়াতে রেক্টাঙ্গল টুল যেটা, এটাতে কাজ করতে শুধু টেপ ছাড়া আর কিছু আসতেছে না। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে একটু কষ্ট করে। ভাইয়া আমি তো এখন বাসায় আসছি। তো কেমনে বুঝতাম এখন কি প্রবলেমটা ভাইয়া। আচ্ছা আপনি আরেকটা জিনিস করতে পারেন, এই যে ভাইয়া একদম মেনুর উপরে এই যে এখানে এখানে এসে ক্লিক করবেন, এখান থেকে এসেনশিয়ালটা নিয়ে নেবেন। এসেনশিয়াল আপনি কত ইউজ করেন, ফটোশপ কত ইউজ করেন, সরি ইলাস্ট্রেটর কত ইউজ করেন? স্টেটর 11 মনে হয় ভাইয়া। বুঝি না। 10 না 11 জানছি। 11 বস। এই ভার্সন তো হবে না ভাইয়া, সিসি লাগবে, সিসি লাগবে। সিসি ভাইয়া। 11 তো সিসি না ভাইয়া, 11 হলে সিসি কেমনে হয়, ওটা সিএস লেখা। সিএস, হ্যাঁ সিসি। সিএস সিএস Illustrator ওটা CC ওটা সিসি না, ওটা সিএস। সিএস এ হবে না ভাইয়া, সিসি লাগবে মিনিমাম। সিসি তো ছিল। আচ্ছা ভাই আমি একটু যাচ্ছি একটু পরে, যদি আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে ঠিক আছে ভাইয়া। আর কি দেখাতাম বলেন। হ্যালো জি ভাই, আর কি করাতাম বলেন, ইলাস্ট্রেটর আর কি কি দেখাতে হবে। আমাকে কথা বলে না। ভাই ওই জোটা তো আবার দেখাইতে হবে, যে কাস্টম শেপের জোটা, এটা কি এড, তারপর কাস্টম শেপে কি, রিপিট করতে ভালো। কোনটা? যে কাস্টম শেপে যে দেখেন না, কাস্টম শেপে কি? কিভাবে মাইনাস করছেন, কিভাবে ও প্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন শেপ নিব, ঠিক আছে, একটা শেপ নিলাম, দেন আপনার আমি আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে দুইটা শেপকে কম্বাইন করব, ঠিক আছে। কম্বাইন করার জন্য কি করতে পারি, আমি দুইটা শেপকে ধরলাম, জয়েন করলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে নাহলে বোঝা যাবে না। ধরলাম, দুইটাকে সিলেক্ট করলাম, এখানে শেপ বিল্ডারে যাব, মাইনাস করতে হলে জাস্ট আলটা ধরবো, যদি আলটা না ধরি দেখেন সবগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনাস করার জন্য আলটা ধরি, জাস্ট টান দিব, শেষ। জি এটাই, দুইটা একসাথে দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেকশন তো একসাথে করতে হবে দুইটা। হ্যাঁ দুইটাকে একসাথে সিলেকশন করতে হবে।
আচ্ছা ভাই, আপনাদের সকালে ক্লাস জি করতে কি সমস্যা আছে? সকালে যে সমস্যা ভাই নেই ভাইয়া। সকালে ভাইয়া সমস্যা বুঝলি না? বিকালই ভালো, জি ভাইয়া বিকালেই ভালো ভাই। সকালে ভাইয়া সমস্যা, বিকালেই বলো ভাইয়া। আচ্ছা, ওকে, সমস্যা নেই। কারণ আপনাদের বেচের সাথে আরো একটা নতুন বেচ অ্যাড হবে। ভাইয়া যদি সমস্যা হয় বিকালের টাইমটা একটু হয়তো 3টা বা 4টা করা যায়, কিন্তু সকালে করলে সমস্যা। তো এতটুকু আছে, কাজ থাকবে। আপনারা সবাই বাসায়